বিয়েটা যেদিন হবে সেদিন আপনাকে জানাবো। এখনো ডেট ফিক্সড হয় নাই। এই মেকআপ যে হচ্ছে তার বউ, সে কিন্তু এই মেকআপ আর্টিস্ট। কে? মানে এই যে মেকআপ, আজকে তোমার যে মেকআপ আর্টিস্ট, সে হচ্ছে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট, তাকে বিয়ে করছে তাহসান। আচ্ছা, আমি নিউজ দেখেছি। হ্যাঁ, সেটা কিন্তু আজকে ভাইরাল। আজকে তুমি মেকআপ করে আসো, তোমার বিয়ে কবে? আমার বিয়ে খুব তাড়াতাড়ি হবে না, হয়ে যেতে পারে, সো জানিয়ে দিব আপনাদের। তাহসান খান কি তোমার ক্লাস ছিল কিনা? না, আমি তার গান শুনি, আমার তার গান ভালো লাগে। আজকে তো ক্লাসে মানে বিয়ে হয়ে গেল, অনেকে করে মেয়েটা বলছে, সেক্ষেত্রে তুমি কি বলবো? তার বিয়ে করার মতো মানুষ পেয়েছেন, পছন্দের মানুষকে বিয়ে করেছেন। আই এম হ্যাপি, কংগ্রেচুলেশনস। আর কি তোমার মানুষ এখনো পাওনি? পেয়েছি, হয়তো বলার সময় আসেনি। আচ্ছা আপু, প্রথমে যদি জানতে চাই, আজকে যে সিনেমার জন্য আসলে আমরা এখানে এসেছি মেকআপ, এই সিনেমার সাথে আপনাদের সাথে যুক্ত হওয়া, রোশনের সাথে কাজের অভিজ্ঞতা সব মিলিয়ে যদি শুরু করতেন। আচ্ছা, তাহলে অনেক বড় করে বলা হয়ে যাবে। আরো জোরে? টেবিলটা কি সামনে আনা যাবে নাকি? একটু একটু সামনে আসলে মনে হয় বেটার হবে। তুমি একটু জোরে বললে হবে। আচ্ছা, শুরুটা ছিল এই ছবিতে আমার যে, ভাইয়া শুরু করব? আচ্ছা, এই ছবিতে আমার যে ক্যারেক্টারটা ছিল একজন সুপারস্টারের ক্যারেক্টার। তো আমার ডিরেক্টর চাচ্ছিলেন নতুন একটা মেয়েকে নিয়ে করতে, যাকে যাকে কেউ কখনো স্টার বা পরিচিত ফেস না। তো সেখান থেকে একটা নতুন মেয়েকে সিলেক্ট করা, আমার সাথে কথা হওয়া, যেখানে গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক, আমি সবসময়ই চাচ্ছিলাম। এই তো, আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে, এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে একটা ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি। সিনেমার নামটা মেকআপ, এটা বোঝাই যাচ্ছে যে অনেকেই যদি নামটা শুনে মানে অনেকেই মনে করতে পারে যেটা হয়তো বা মেকআপ সংশ্লিষ্ট কিছু। আসলে গল্পটার একটু যদি হিন্ট দেওয়া যেত, কি ধরনের গল্প এটা আসলে কি তুলে ধরছে এক কথায়? একটু ইন্ডাস্ট্রির গল্প আছে, আর একটু আছে মেকআপের পরে যদি মানে কখনো কোনো মানুষ যদি চেঞ্জ হয়ে যায়, সো এই চেঞ্জের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে, আর্টিস্টদের লাইফ কিছু, এই তো। তো মেয়েরা একটু মেকআপের প্রতি বেশি আকৃষ্ট, তো সিনেমার নাম মেকআপ, এতে মানে এই বিষয়টা কি তুলে ওই এটা পুরো ডিফারেন্ট একটা প্যাটার্ন। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন এরকম কোনো কিছু না, যেটা মেকআপ আমরা ইউজ করি মেকআপের সাথে তুলনা করা হচ্ছে, এটা এরকম না। মানে একটা মানুষ মেকআপের পর মনে করেন একটা আর্টিস্ট, সে যখন একটা সাধারণ মেকআপ করলো সে একরকম, সে যখন কাজের একটা লোকের মেকআপ করলো এরকম, সে একটা সিম্পল মেয়ের মেকআপ করলো একরকম। সো ওই ব্যাপারটা আলাদা করা হয়েছে এখানে, যে মেকআপ মানে এই মেকআপ সেটা বলা হয়নি। আর নামের সাথে আসলে থ্রিলার একটা ভাব পাওয়া যাচ্ছে বা অ্যাকশন রিলেটেড, এখানে কি ধরনের সিনেমা আসলে? রোমান্টিক সিনেমা? এটা একটা পিওর রোমান্টিক স্টোরি, রিয়েল স্টোরি বলতে পারেন, রোমান্টিক স্টোরি। ওই সিনেমার জার্নিটা কিন্তু খুব একটা সহজ না, এটা বারবার নিশ্চিত হয়, অনেক সময় কর্তনের মানে কাজই পড়ে এটাতে। তো এই যে গল্পটা, এই জার্নিটা কখনো ভেবেছিলেন যে এত চড়াই উত্তরাই পেরিয়ে এই সিনেমাটা রিলিজ হবে? না, আমরা যখন নর্মালি কোনো আর্টিস্ট বা যে কেউ যখন গল্প তার কাছে আসে, সে গল্পটা শুনে করতে চায়, এই ব্যাপারটা তো আর্টিস্টের কাছে নেই যে এরকম হতে পারে ওরকম হতে পারে। আমি আর্টিস্ট, আমি কাজ করেছি এতটুকু আমার জানা। সেন্সর বোর্ডের কাছে কোনো কিছু একটা ডায়ালগস বা কিছু মনে হয়েছে আপত্তিকর, সো সেখান থেকে ওইটা কাট করে তো নতুন করে এসেছে। এ তো আমি হ্যাপি যে ফাইনালি ছবিটা আসছে, সবাই দেখবেন। এখন যতটা জানি যে এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ভিতরেরই গল্প, কাস্টিং কাউচ থেকে শুরু করে অনেক বিষয় এখানে উঠে আসে। সেক্ষেত্রে এই সিনেমার মানে যদি ইন্ডাস্ট্রির গল্প, সত্য গল্প বলা যায় বা তার ছোঁয়া আছে, সেক্ষেত্রে কেন এটাতে এই একটা গল্পতে এতবার মানে নিষিদ্ধ হলো, কি মনে হয় কি হতে পারে? আমি আবারও বলছি, আমি হচ্ছে এটার আর্টিস্ট। আমার কাছে স্ক্রিপ্টটা যেরকম এসেছে আমি ট্রাই করেছি আমার ডিরেক্টরের কথা মতো করার, স্ক্রিপ্টের মতো করার। বাকিটা কিছু ডায়লগসের জন্য হয়তো বা ওনাদের আপত্তি ছিল,
এটা তো শেষ হয়েছে, এখন সিনেমা হলে আসছে সবাই দেখে মনে হয় সবাই যেরকম ভেবেছিল নিষিদ্ধ হওয়ার কারণটা কি এরকম কিছু ওরকম কিছু, সবার এই চিন্তাটা দূর হয়ে যাবে যখন সবাই সিনেমা হলে দেখবে। তাকে বলো ওদিকে হ্যাঁ, এই চিন্তাটা সবার দূর হয়ে যাবে যখন সবাই দেখবে। নিষিদ্ধ হওয়া মানে আমরা মনে করতে পারি যে নেগেটিভ কোনো কিছু, বাট না, কিছু ডায়ালগ। দীপা, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অনেক নায়িকারা হচ্ছে যে প্রডিউস করে, প্রডিউসার নিয়ে আসে, সেখানে কিন্তু অনন্য মামুন অনেক অনেক বড় একটা পরিচালক, এখানে প্রডিউসার অনন্য মামুন তোমার নাকি আলাদা? আমি এখানে শুধু আর্টিস্ট, আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে, গল্প পছন্দ হয়েছে, আমি এখানে অ্যাক্টিং করেছি। তোমাকে কেন নিল এই সিনেমা? আমাকে এই যে বললাম, এখানে একটা সুপারস্টারের একটা মেয়ে সাধারণ থেকে সুপারস্টার হয়, উনি চায়নি যে যারা সিনেমা করেছে তাদেরকে দেখাতে, তাহলে হচ্ছে এই ব্যাপারটা বিলিভ করার মতো হবে না যে একটা নায়িকাকেই আমি দেখছি কিভাবে নায়িকা হয়েছে। So, নতুন একটা ফেসকে উনি দেখাতে চেয়েছে। আমাকে যেমন এখানে একটা সিম্পল একটা গ্রামের মেয়েকে দেখানো হয়েছে, একদম সাধারণ একটা গ্রামের মেয়ে যার মা বলতে পারেন বাসায় কাজ করে, ওরকম একটা সাধারণ মেয়ে থেকে সেই সুপারস্টার হয়ে যায় এবং স্টারডমটা কিভাবে সে শুরু করে শেষ করে, আমরা ওই ওই ব্যাপারটা দেখতে পারবো এখানে। আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে এই প্রডিউসার হচ্ছে তুমি নিয়ে আসছো, আর পরিচালক হচ্ছে অনন্য মামুন, কথাটাই সত্য কি? না, আমি আপনার কাছে আজকে ফার্স্ট শুনলাম, আমি এর আগে শুনিনি আসলে। আচ্ছা, এই সিনেমার গল্পে যেহেতু একটা সাধারণ মেয়ে হচ্ছে সুপারস্টারের গল্প, সেক্ষেত্রে রিয়েলি নিজেকে কখনো সুপারস্টার হিসেবে দেখতে চায় কিনা? সেক্ষেত্রে যদি মানে সেই জায়গায় তাকে দেখতে চায়, তাহলে তার আরো কি কি করা প্রয়োজন বলে মনে করেন? আরও বেশি বেশি করে ছবি করতে হবে, ভালো কাজ উপহার দিতে হবে, মানুষের মনে জায়গা করে নিতে হবে, তারপর ইনশাআল্লাহ হবে। আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি, আমি সবসময় মাথায় রাখি ভালো কাজ, ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে। তো আমার মাথায় থাকে সবসময় সুন্দর একটা স্টোরি, সুন্দর কাজ। হিসাবে রোশন কেমন ছিল এই পুরো জার্নিতে? কো আর্টিস্ট হিসেবে যদি বলতে হয় তাহলে আমাকে দুজনকেই বলতে হবে, তারেক আনাম স্যার, রওশন ভাইয়া, দুজনেই আমাকে অনেক হেল্প করেছে। যেহেতু আমার প্রথম ছবি ছিল, তারেক আনাম স্যারের মতো একজন গুণী আর্টিস্টের সাথে কাজ করে আমার একবারও মনে হয়নি যে না, উনি আমাকে ওনার সাথে যখনই আমার স্ক্রিন শেয়ার করার পার্টটা, অসম্ভব হেল্প করেছেন উনি আমাকে। আর দুজনের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। বলতে পারেন একবারের জন্য আমাকে ফিল করায়নি যে নতুন একটা মেয়ে, আমাকে এটা ফিল করায়নি। এই গল্পে আসলে কোন চরিত্রটা রিয়েলিটি মিস করে যে মানে দর্শকের কাছে ভালো লাগে? দর্শকের কাছে পুরোটাই ভালো লাগবে। আমার কাছে যেটা ভালো লাগবে, আমি এই ছবি থেকে শিখেছি যে হুট করে একটা সাধারণ মেয়ে যদি সেই সুপারস্টার হয়ে যায়, তার স্টারডমটা ধরে রাখার জন্য বা নিজেকে যেন সে নষ্ট না করে বা ভুল পথে না যায়, এই ব্যাপারগুলো আমি মনে হয় এখান থেকে শিখেছি। আচ্ছা, এই সিনেমাতে 10 জানুয়ারি মুক্তি পাচ্ছে। এই সিনেমা দর্শকরা কেন দেখবে বলে মনে করেন আপনি? দর্শকরা দেখবে কারণ দর্শকরা মিডিয়ার ভেতরের কি বলে আর্টিস্টদের কষ্ট, স্ট্রাগল, একটা আর্টিস্ট হয়ে ওঠা, একটা আর্টিস্টের স্বপ্ন বা ছোট থেকে বড় হয়ে ওঠা, এগুলো সিনেমার বাইরের তো কেউ লাইফস্টাইলটা শুধু মানে কি বলে চকচকা লাইফস্টাইলটাই সবাই দেখে, তো ভেতরের স্ট্রাগলটা দেখার জন্য দেখবে। আর আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের গল্প এর আগে হয়নি, সো আই থিঙ্ক মানুষ এনজয় করবে এটা। ভাই আসছে, এই ভাই